সো আমি গিয়েছিলাম নিউ ইয়র্ক ট্রেসিমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, বাট ইউ নো সামথিং, আমার এপাশে অ্যানা উইন্টার বসা, ভোগের এডিটর, এপাশে প্যারিস হিলটন বসা, মানে আমরা তো ফ্রন্ট রোতে আমি বসেছিলাম। সো আমরা যাদের কথা সবসময় মানে হয়তো ম্যাক্সিমাম চিন্তা করতাম বা একটা পেপারে দেখতাম, তাদের পাশে একই স্টেজে যে বসে থাকবো বাংলাদেশের থেকে, এটাও হয়ে যাবে, সবকিছুই হবে লাইফে ইনশাআল্লাহ, ওইটাও হবে। একটা অনেকগুলো বাচ্চা কাছে নেবো, আমার ইচ্ছা আছে, হ্যাঁ, কিন্তু কিভাবে টাইমে পারবো এটা জানি না। Hi viewers, I'm Lisa and I'm back with a lot more Chamok with Coffee with Chamok. আজকে আমাদের guest is somebody that I'm very proud to introduce. আমার প্রথম শোতে কিন্তু তার কথা বলা হয়েছিল। She's somebody I met when she just entered the industry. তো তখন প্রথম জিনিসটাই খেয়াল মানে মাথায় ছিল যে wow, she's very tall. তারপরে হচ্ছে she's very young, but in a very small span of time she has achieved a lot. Not only has she made a name for herself in Bangladesh, but she's also crossed the boundaries and made a name for herself in the international arena. So, ladies and gentlemen, let me introduce to you Pia. Hello. Hi, Pia. কেমন আছেন আপু? এই তো ভালো, তোমার কি খবর? খুবই ভালো। তুমি জানো আমার ফার্স্ট শোতে কিন্তু তোমার কথা বলা হয়েছিল। আমি দেখেছি, আমি আজরপুর শোতে আমি দেখেছি, পুরো শোটা দেখেছি। আচ্ছা, একটু অফ বিট একটা কোশ্চেন জিজ্ঞেস করি, তোমার বয়স কত এখন, যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড? না শিওর, 25. সো তুমি যখন স্টার্ট করেছিলে, that time I was 16. Wow. That's been 9 years. So, guys, I mean, in 9 years, she's achieved a lot. Let's see. To me, 2007, you became Miss Bangladesh. And then in 2013, right? Yes, 2013. You won the Miss Indian Princess International. So, you know what, guys? Not only has she made a name for herself here, she actually won a title abroad. So, I think that's the very first for us Bangladeshis, right? এর আগে তো মনে হয় international কোনো title? No. So, acha, how did that feel when you won the title? Did it feel like you're still in shock when they announced your name? Yes. যখন আমার মনে আছে, যখন আমার নাম অ্যানাউন্স করেছে, সো আমি না বুঝি না, আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, আমার তো কিছু হবে না, বিকজ তার আগে আমাকে বেস্ট হেয়ার একটা টাইটেল দিয়ে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, বেস্ট হেয়ার যখন দিয়ে দিয়েছে আর কিছুই পাচ্ছি না, বুঝতে পারলাম। পরে আমার নাম যখন অ্যানাউন্স করে দিয়েছে, পিয়া জান্নাতুল যখন বলেছে, আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। যখন বাংলাদেশ বলেছে তখন আমি তাকিয়েছি, আচ্ছা আমাকে ডাকছে, ওকে মেবি আই এম দ্য উইনার। সো তখন গিয়েছি। সো একটু তোমার চাইল্ডহুডের ব্যাপার বলো, তুমি তোমার কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। আমার বড় বোন, ছোট ভাই। আচ্ছা। আমার ঢাকায় আসার আগ পর্যন্ত পুরা টাইমটাই কেটেছে আমার খুলনাতে। ইনফ্যাক্ট আপনারা যখন আমাকে দেখেছেন তখন আই থিঙ্ক আমার ফার্স্ট মান্থ অথবা সেকেন্ড মান্থে দেখেছেন। ও, ঢাকায় আসার পরে। ও ওয়াও। সো তোমার ফ্যামিলি কি সবাই এরকম লম্বা? আমার আব্বু আর ফুপু চাচারা অনেক লম্বা। আচ্ছা। They're very tall. How tall are you? 5'10", মাশাআল্লাহ। ওকে, সো তুমি ছোটবেলায় কিরকম ছিলে? Were you like a tomboy or? No, টমবয় টাইপের খুব একটা ছিলাম না, আবার যে খুব গার্লিশ ছিলাম তাও না, মানে খুব বোল্ড ছিলাম ছোটবেলা থেকে, যে এটা করবো মানে মার কাট একটা ব্যাপার আছে না, ওরকম টাইপের ছিলাম। সো তুমি কি did you wanted to be a model or an actress from? Not really. আমার মধ্যে, আমি এত কনজারভেটিভ একটা ফ্যামিলি থেকে এসেছিলাম, তো আমার মধ্যে সাহসটাই কখনো ছিল না যে আমি মডেল হব, চিন্তা করব। আমি খুব এফটিভি দেখতাম, ভালো লাগতো দেখতে তখন, কিন্তু আমি ম্যাক্সিমাম একটা মানে একটা মিডল ক্লাস চিন্তা ভাবনা, যেটা যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যারিস্টার, এটাই হওয়া লাগবে। এটার বাইরে যে পৃথিবীতে অনেক কিছু করার থাকতে পারে, আছে, ওইটা আমাদের পর্যন্ত মাথায় যায়নি। আমার মনে হয় এখনো অনেকে জানে না। সো but you are a barrister now as well. I'm not a barrister right now, I'm a lawyer. Well guys, not only she's a model, an actress, she's also a lawyer. তুমি recently graduate করেছো না? জি। So how do you manage that? Well, আপনি যদি আমার ডেইলি লাইফের স্কেজুয়াল দেখেন, I have to manage a lot of things. I have my separate business, because আমার যেটা মনে হয়, আমি যখন দেখি যে আমি একটা সাপোজ আমি একটা ঘড়ি দেখছি, আমার ঘড়িটা দেখতে খুব কিনতে ইচ্ছা করছে, বাট আমি একটা ঘড়ি কেনার জন্য, সাপোজ আমি যদি একটা কথার কথা, আমি যদি কখনো $1,000 একটা ঘড়ি পছন্দ করি, আমি কিন্তু কখনো আমার বাবা বা হাজব্যান্ডকে বলবো না যে আমাকে ঘড়িটা কিনে দাও। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে যে মডেলিংটা আমাদের যেখানে আছে, সব কিছু করার পরে ওই লাক্সারি ব্যাপারটা
সম্ভব এখনো হয়নি, হয়নি, এখন এখনো হয়ে হয়নি, ওঠেনি। না, না। সো আমার মাথা থেকে খুব ছোটবেলা থেকে চিন্তা ছিল যে যে না, আমার পাশাপাশি কিছু করতে হবে। হ্যাঁ। আর আপনি যদি বলতে পারেন যে পিয়া তুমি তো লয়ারও হয়ে গিয়েছো, হ্যাঁ। ওখান থেকে ওখানেও কিন্তু যারা এখন পড়ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লয়ার যেটাই হোক না কেন, একটা সাকসেসফুল জায়গায় যেতে কিন্তু টাইম লাগে, হ্যাঁ 10 ইয়ার্স মিনিমাম। at least, হ্যাঁ, at least. মানে আমি তো আজকে এখন একটা মডেলিং করলে একটা টাকা পাচ্ছি, হ্যাঁ। আমি তো আমি অফিসে গেলে, লয়ার অফিসে গেলে আমি কোনো টাকাই পাবো না। আমার মনে হয় যে ইন্টার্ন করছে বা যারা করছে সবাই এটা খুব ভালো করে জানে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে না, আমার আমি যদি আমার লাক্সারিয়াস লাইফটা চাই, হ্যাঁ। আমার কিছু করা লাগবে আলাদাভাবে। সো আমি আচ্ছা। ওখান থেকে আমার বিজনেস স্টার্ট করেছি। আই রিমেম্বার তুমি যখন মডেলিং করতা, একবার কোন শো এর রিহার্সালের সময় ইউ সেড তুমি শুট করে এসেছো সকালে, তারপরে তুমি ক্লাস করছো, এন্ড দেন তারপর আমি তোমার ইউনিভার্সিটির জন্য একটা শুটও করে দিছো তুমি। Oh, you remember this? Yes. Because একটা তুমি একটা কোথা থেকে ব্যারিস্টারের একটা গাউন পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাস্ট পরে রুমে ঠাস করে শুট করলা, তারপর শো শেষ করে আবার কোথায় কি করলা। সো তুমি লাইক আই ওয়াজ লাইক মানে আমি তো একটা কাজ করে আই এম লাইক থিংকিং হাঁপাই যাই, আর তুমি দিকে 4-5টা একই সাথে। নো, অ্যাকচুয়ালি ইউ নো সামথিং, আমি এবার আমার কনভোকেশনে গিয়েছি কিছুদিন আগে। তো কনভোকেশন আমি যখন কনভোকেশন গাউন পরেছি, যখন হেঁটেছি আমি দেখছিলাম, তখন আমি আগেও পড়েছিলাম পড়াশোনার জন্য, বাট আমার ইউনিভার্সিটি, বাট ইউনিভার্সিটির জন্য পড়েছিলাম আমি আমার। সো হাউ ডিড ইউ ম্যানেজ দ্যাট, মানে টাইম ম্যানেজমেন্টটা কেমনে করছো? বিকজ You know something, Lisa, I think it's all about priority. আপনি কোন জিনিসের প্রায়োরিটি দিচ্ছেন লাইফে? আপনি কি আমি চিন্তা করি আমার এখন মনে করেন এখন আমার আপনার সাথে ইন্টারভিউটা এবং আমার সাথে আমার একটা মিটিংও আছে। আচ্ছা আচ্ছা। সো আমি এমনভাবে আমার সবকিছু সেট করেছি যেটা প্রায়োরিটি ওয়াইজ, বিকজ আমার এত কাজ থাকে, আমি সব একসাথে করতে গেলে হয় না, আমি গুছিয়ে গুছিয়ে প্রায়োরিটি ওয়াইজ যাই। তখন কিন্তু সবাই পারে না, কিন্তু পারে না, কিন্তু তোমার প্রায়োরিটি কিন্তু তুমি অনেক জায়গায় কিন্তু ডিভাইড করতেছো, ইভেন দো ইউ আর ম্যানেজিং ইট ওয়েল, কিন্তু সবাই পারে না। হোয়াটস দ্য সিক্রেট? ইজ দেয়ার সিক্রেট? না, আমি চেষ্টা করি, আমি যে কোনো কাজ করলে ঠিক করে করার চেষ্টা করি, যে না এটা আমার সিনসিয়ার ভাবে, যে এটা করলাম, আচ্ছা ঠিক আছে এটা করলাম, বা গেলামই না, বা ফোনটা বন্ধ করে রেখে দিলাম। আই নেভার ডু দ্যাট, নেভার। আই থিংক ইটস বেস তোমার জেনুইন একটা ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে টু ডু ইট, রাইট? এর জন্য কেমনে কেমনে হয়ে যায়। হ্যাঁ, আমার কোনো কিছু, এটা আপনি ঠিক বলছেন, হয়তো আমার ইন্টারেস্ট আছে বা প্যাশন আছে কাজের প্রতি, যে কোনো কাজের প্রতি, এই কারণে হয়তো বা হয়ে যায়। না, বিকজ আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট। আমার মাঝে মাঝে আমারও মনে হয় ইটস ভেরি ডিফিকাল্ট। সো তোমার মডেলিং এর ক্ষেত্রে, রাইট? লেটস স্টার্ট উইথ মডেলিং। You won the Miss Bangladesh title, and then you also walked in New York Fashion Week. This was in which year? This year. This year. So how did that feel, walking with all these like big names, like New York Fashion Week of all things? Well, to be very honest, I didn't walk because আমি যখন ট্রেসিমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে গিয়েছি, আমাকে 3-4 দিন আগে সবকিছু ফাইনালাইজ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিউ ইয়র্ক ফ্যাশন উইকে যাওয়ার আগে, তখন অলরেডি নিউ ইয়র্ক ফ্যাশন উইক স্টার্ট হয়ে গিয়েছে, 7 তারিখ থেকে স্টার্ট হয়ে 1 সপ্তাহ পর্যন্ত তো হয়। তো তখন আর আমার ওয়াক করার কোনো সুযোগ ছিল না। আচ্ছা। সো আমি গিয়েছিলাম নিউ ইয়র্ক ট্রেসিমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। বাট ইউ নো সামথিং, আমার এপাশে অ্যানা উইন্টার বসা, ভোগের এডিটর, এপাশে প্যারিস হিলটন বসা, মানে আমরা তো ফ্রন্ট রোতে আমি বসেছিলাম। সো আমরা যাদের কথা সবসময় মানে হয়তো ম্যাক্সিমাম চিন্তা করতাম বা একটা পেপারে দেখতাম, তাদের পাশে একই স্টেজে যে বসে থাকবো বাংলাদেশের থেকে, কারণ I got few opportunities to move to abroad for modeling, but আমি ওইটা যাইনি কারণ ওই যে প্রায়োরিটি যদি চলে আসি, কারণ আমার পড়াশোনা তাহলে আমি কমপ্লিট করতে পারতাম না। তো ওই কারণে আমার কখনো যাওয়া হয়নি। আমি চিন্তা করলাম না বাংলাদেশে থেকে আমি এরকম অপরচুনিটি কিভাবে পাবো কখনো, তো পেয়ে গিয়েছি। সো I think I'm very blessed, I'm very lucky. Or maybe because you worked hard enough, mashallah. হ্যাঁ, ইনশাআল্লাহ। কারণ সবাই মানে মডেলিং মানে অনেকেই তো আছে লম্বা, they're capable, they're but not everybody gets that chance. But usually যেটা হয় কি, when you're very sincere in your work, but when you're really hardworking, তখনই কিন্তু God gives you an opportunity, right? You earn that, right? So I think that's a lot to do with you, because I've from day one that I've seen you, I've seen you work. You're very sincere in everything, and একটা জিনিস যেটা বলে যে অনেকে বলে যে তোমাকে একটু মানে you're a bit bold, right? যেটা বলো, হ্যাঁ, অনেকে আবার একটু মিসআন্ডারস্ট্যান্ড করে, তখন অ্যারোগেন্ট ভাবে, হ্যাঁ, যে বেয়াদব। না, বাট জীবনেও মনে হয়নি বেয়াদব। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশিরা বুঝে না যে
আউটস্পোকেন হওয়া হ্যাঁ, কিন্তু বেয়াদবি না। এটা আমি জানি না কেন বোঝেন, আমি বুঝি না। So what do you think that's the reason? মানে give me your honest opinion about these people. আমার যেটা মনে হয় সেম টাইম আমি যদি বলি আমাদের সোসাইটিতে এখনো মেন্টালি একসেপ্ট করার মতো কেপেবিলিটি হয়নি একটা মেয়ে সব কিছু করে হ্যাঁ একটা ছেলের থেকে এগিয়ে থাকবে, হ্যাঁ একটা ছেলের থেকেও বোল্ডভাবে কথা বলতে তার কেপেবিলিটি আছে, yeah এইটা নেয়ার মতো সবার এখনো ক্ষমতা হ্যাঁ, হয়নি। because তারা কিন্তু এখনো মনে করে যে মেয়ে হচ্ছে মা বোন হ্যাঁ, বউ, হ্যাঁ। ওই আমাকে role-এ। ইনফ্যাক্ট লিসাপ আমাকে অনেক সময় অনেকে বলেছে রাস্তায় হয়তো আমি যদি কখনো কোনো প্রবলেম ফেস করি, হয়তো আমি কথা বলছি, হ্যাঁ। আমাকে স্ট্রেটলি বলছে আপনি মেয়ে মানুষের মতো থাকেন, এত কথা বলছেন কেন? আমি কিন্তু শুনেছি, এরকম কয়েকবার আমি শুনেছি। সো আমি বলবো এটা যার যার মেন্টালিটি হ্যাঁ। ব্যাপার। So you just take it in stride, মানে শুনলে if কার কাছে শুনলে you just like I brush off. take it as a compliment. That's a good way of thinking. Okay, so তোমার যে ধরো তুমি যখন মিস বাংলাদেশ ছিল, হ্যাঁ, and then you went on to the international pageants. Then I went on to, there was another beauty pageant called World Miss University that was held in South Korea on 2011. আচ্ছা, সো এগুলো ইন্টারন্যাশনাল প্যাজেন্ট, আমি তোমাকে অনেস্টলি বলি, হ্যাঁ, বিকজ আমরা তো অ্যাকচুয়ালি নট ইউজ টু ইট। ইউ উইল হ্যাভ টু ওয়্যার এ সুইম স্যুট or because it's part of the pageant. It's part of the pageant. নার্ভাস লাগে নেই? No, আমার কখনো আমার বডি নিয়ে আমার মধ্যে কখনো কোনো জড়তা নাই। আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করেছিলাম, যেমন ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটিতেও পড়তে বলেছিল, সুইমস্যুট একটা পার্টি থাকে, তো আমি না তখন বলেছিলাম যে দেখো আমি খুব একটা মুসলিম কান্ট্রি থেকে এসেছি, আমার মনে হয় আমার সোসাইটি থেকে অ্যাকসেপ্ট করবে না। তো ওরা না ওটা আচ্ছা ঠিক আছে তুমি সুইমস্যুট পরা লাগবে না, তুমি মানে অন্যভাবে আমাকে জিনিসটা কভার আপ করেছে। কিন্তু when I went to top model of the world on in 2013, yes 2013 এই এটা, তো ওখানে আমি যখন বলেছি ওরা মানেনি, বলে কি না, বিকজ ওরা হচ্ছে ইজিপ্টে হয়েছিল এবং পুরো অর্গানাইজার হচ্ছে ইউরোপিয়ান। আচ্ছা, তো ওদের কাছে মানে সুইমস্যুট আলাদা জিনিস, ওদের কাছে ব্যাপারটাই ছিল না। হ্যাঁ, তো ওরা আমাকে বলছে না তুমি দেখো কন্ট্রাক্ট সাইন করছো, তোমার পড়তেই হবে। আচ্ছা ঠিক আছে। তখন আমি যখন পড়েছিলাম আমার তো মধ্যে, আমি যেটা বললাম, আমার মধ্যে বডির মধ্যে কোনো জড়তা ছিল না, কিন্তু আমি যেটা করেছিলাম আমি সোশ্যাল মিডিয়া থেকে বা কোনো লিঙ্ক থেকে আমি ওগুলোর ছবি পোস্ট করা বা দেয়া, আমি ওটা একেবারে অ্যাভয়েড করেছি। কিন্তু কোনো না কোনোভাবে কেউ লিঙ্ক পেয়ে যে এটাকে নিয়ে অনেক একটা বড় ইস্যু করে দিয়েছে। যেমন আপু আমি যতই ভাবি না কেন যে ঠিক আছে আমি যেহেতু মানে সুইমস্যুট যে পরাই লাগবে, যেহেতু আমাদের সোসাইটিতে অ্যাকসেপ্টেন্স ব্যাপারটা কম, ওইটা নিয়ে আমি কিন্তু একা আর্গিউ করলে কিছু হবে না। তো আমি একা আর্গিউ না করে আমি জিনিসটা অ্যাভয়েড করি। সো আমি জিনিসটা অ্যাভয়েড করেছিলাম, কিন্তু কিভাবে যেন পেয়ে যে এটা নিয়ে একটা মহা একটা অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে। কিন্তু ইউ নো সামথিং, আমি যেরকম ভালো জিনিস খারাপ জিনিস শুনেছি, তার থেকে আমি অনেক ভালো অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি পেয়েছি, which is a very good thing because অনেকে কিন্তু will appreciate it, the fact that you have the guts to actually go and do it, and it's fine, and you did it in a very nice, graceful manner, right? But the negative stuff, how did that feel today? মানে তখন মানে how did you handle that? না, আমার কাছে মনে হয় এটা তাদের জ্ঞানের স্বল্পতা, জানে না। সো যাদের জ্ঞান যেটা নিয়ে কম, সো আমি একটা মূর্খ মানুষের সাথে ওটা নিয়ে কথা না বলা আমার জন্য, যেমন আমি আপনাকে বলি, আমি কিন্তু I don't want to be rude, but তারপরে বলি আউটস্পোকেন, যেটা আমি জানি আবার আমাকে অ্যারোগেন্ট ভাববে। আজকে যদি আমার শফার আমার সাথে যদি এসে তর্ক করে কোনো কিছু নিয়ে, আমি কিন্তু শুধু তর্ক করবো না, আমি কিন্তু ফায়ার করবো। তর্ক করাটা কিন্তু বোকামি হবে, বিকজ ওর চিন্তা শক্তি আমার চিন্তা শক্তি কিন্তু এক জায়গার না। আর সেখান থেকে আমার মনে হয় অ্যাভয়েড করাটা জিনিসটা বেটার হবে। কিন্তু আমি যদি আজকে যে না আমি বিকিনি পড়েছি, ঠিক পড়েছি, এটা বলা একটা বোকামি হবে। কিন্তু এখানে আমার একটা জায়গায় যে একটু মানে আমার খুব রাগ ধরে যেটা নিয়ে, এখন আমি দেখেছি অনেক মডেলরা আছে, অনেকে বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের যারা কাজ করছে তারাই আছে, মানে আমাদের এ গ্রেডের, এখন হয়তো বা এ গ্রেডের এসেছে কিছু মডেল আছে বা কিছু আরো অনেকে আছে হ্যাঁ, কিন্তু জাস্ট বিকজ তাদেরকে কেউ চেনে না বলে কথা হচ্ছে না। আর যাকে চেনে, যে হয়তো বা সুইমস্যুট পড়ছে বা বিকিনি পড়ছে, যাকে চেনে তাকে নিয়ে কথা হচ্ছে, তার সাথে যখন আমাকে কম্পেয়ার করে, আই ডোন্ট লাইক ইট। বিকজ সে একটা ফটোগ্রাফারের কাছে যে 10টা ফটোগ্রাফারের কাছে যে হয়তো বা একটা বিকিনি পরে একটা শুট করছে, দ্যাটস আপ টু হার। আমি এটা খারাপ ভালোর কিছুই বলছি না, কিন্তু ডোন্ট কম্পেয়ার হার উইথ মি, বিকজ আমি একটা ইন্টারন্যাশনাল প্যাজেন্টে একটা দেয়ার ওয়াজ এ রিজন, একটা প্ল্যাটফর্মে যে আমি কোনো না কোনোভাবে একটা পড়েছি বা
শো করেছি, যেটা আপনি বলেন না কেন একটা প্যাজেন্টে, কিন্তু সেটাকে যদি আপনি এটার সাথে না, of course not, it's not the same. It's not the same. Yeah. মানে আমি যদি আজকে ভিক্টোরিয়া সিক্রেটসের মডেল হই, হ্যাঁ। আর আজকে যদি আমি এখানে একটা চিটাগাং এর একটা গার্মেন্টসের একটা লন্ড্রির একটা বাইং হাউসের যদি একটা প্রোডাক্টের একটা যদি মডেল হয়, that's not the same thing. No, of course not, it's not, because there it's a criteria. তোমার তো একটা প্ল্যাটফর্ম, ওইখানে একটা প্যাজেন্টে গেলে একটা ক্রাইটেরিয়া, you have to follow that. এখানে কিন্তু that's a different thing, you're choosing to go and do a photo shoot. So if somebody offers you to do a shoot here in a swimsuit, would you be willing to? আমি যখন ইন্ডিয়াতে কাজ করতাম বেশ কিছু অফার পেয়েছি, কিন্তু আমি সবসময় বলে দিয়েছিলাম আমি যদি খুব বড় ব্র্যান্ডের, খুব নোন ব্র্যান্ডের যদি পাই, অফার পাই, তাহলে আমি করবো, আদারওয়াইজ নট। আদারওয়াইজ নট। Good, that's good to know. Because অনেক, তুমি তো জানোই, I'm very outspoken about these things as well, because I've seen a lot of these not A grade models, but কোন গ্রেড মডেল বলবো না, যে খুব মানে বিকিনি এন্ড হোয়াটএভার, লাইক লন্ড্রি পরে খুব এগুলো ফটোশুট করছে। আমার কাছে জিনিসটা অ্যাকচুয়ালি ইট ডাজন্ট ফিল রাইট। যেরকম ধরো বলেই ফেলি নাইলা নাইম ওর দিস আদার ওই ধরনের যে একটা মেয়ে মারা গিয়েছে, আপনি যার নাম বলতে চাচ্ছেন বুঝেছি, মেয়েটা মারা গিয়েছে, সুইসাইড করেছে কিছুদিন আগে। হ্যাঁ, বিকজ ও তো লিটারালি শি ডিড ইট টপলেস, শি ডিডন্ট ডু এনি বিকিনি। সো what do you think about these models? I mean, don't you think, আচ্ছা I'll tell you honestly, আমরা তো অনেক দিন ধরে মডেলিং করছি, রাইট? সো আমাদের অনেক কিছু ফেস করতে হয়েছে, অনেক সোশ্যাল স্টিগমা, যে তুমি মডেল, একটা স্টেরিওটাইপ। তারপর ওখান থেকে অনেক কষ্টে অনেক কাজ করতে করতে চোখ মুখ বন্ধ করে জাস্ট কাজ করছি, আর তারপর হঠাৎ করে এই ধরনের মেয়েগুলো এসে না যে থাম করে কাপড় খুলে দিল, কাপড় খুলে দিল, একটা ছবি তুললো এন্ড এভরিথিং, এন্ড এই জিনিসটা অ্যাকচুয়ালি ডোন্ট ইউ থিঙ্ক এটা আমাদের প্রগ্রেসটাকে পিছায় দেয়? এটা না আপু, এটা আমি বলবো কি, এটা একটা ধরনের মানুষ চিন্তা করে, যেটা বললাম আমি আবার বলবো জ্ঞানের স্বল্পতা, যারা ডিফারেন্সিয়েট করতে পারে না যে এটা কোন মডেল কি কারণে এটা কাজ করেছে, তারা হয়তো বা এটাকে এক করে ফেলে। এরকম তো অনেক, সবাই কিন্তু এরকম, কারো কিন্তু এরকম এই ডিফারেন্সিয়েশন করার ক্যাপাবিলিটি খুব কম মানুষের আছে। ইনফ্যাক্ট আমি আপনার সাথে শুটের আগে যেটা আপনার সাথে কথা হচ্ছিল আমার, যে আমাদের এখানে যেখানে বেসিক নিড খুব একটা আমরা এখনো মানে পূরণ করতে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে কয়টা মানুষ ফ্যাশন সচেতন? সো কয়টা মানুষ এটা নিয়ে আপনি বুঝবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি এক্সপেক্ট করেন কয়টা মানুষকে বোঝার জন্য? সো আমার এক্সপেকটেশনটা আমাদের কমাই দেওয়া উচিত। আর আপনি যেটা বলছেন যে এসেই এরকম করে শো করছে, এরকম করে দেখাচ্ছে কোনো বিনা রিজনে, কোনো কারণ ছাড়া, সো আমি তাদের জন্য বলবো কি, এখনকার আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে আমি দেখেছি, আমার মনে হয় তারকা খ্যাতি পাওয়ার খুব বেশি প্রবণতা। শর্ট টাইমে আমি কিভাবে ফেমাস হব, এটার খুবই ইয়েতে। মনে করেন আপনি যাদের নাম বলছেন, আমি নাইলার কথা বলবো না, বিকজ নাইলা আমারও আগে মডেলিং শুরু করেছিল, ওর কথা বলবো না, বাট আরও অন্যান্য মেয়েরা যারা আছে, ওরা এসে চিন্তা করে যে আমি কিভাবে, ওরা না কোনো কিছু খুঁজে পায় না, আমি কিভাবে তারকা খ্যাতিটা পাবো। যেমন আমরা কিন্তু চিন্তাই করিনি তারকা খ্যাতির কথা, আমরা মানে আমরা একটা করে কাজ করে গিয়েছি। হ্যাঁ, আজকে ভোগ পেলাম, কালকে নিউ ফ্যাশন উইক পেলাম, তার আগের দিন এই প্যাজেন্ট পেলাম, এটা হয়ে গিয়েছে, কাজের সূত্রে হয়ে গেছে। বাট আমাদের লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল ভালো কাজ করা। আপনার লক্ষ্যই থাকে যদি তারকা খ্যাতি পাওয়া, তখন আপনি কি হবেন? তখন এরকম করতে হবে, শর্টকাট। ওকে, সো ওয়েল, তুমি তো এখনো মডেলিং করো, রাইট? সো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে নতুন যারা মডেল আসছে, তাদের সাথে কাজ করতে কেমন লাগে? হ্যাভ দে ইভলভড? প্রফেশনালিজমটা কি আসছে এখনো? একটু এসেছে, এবং আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, আমরা যখন কাজ করতাম তখন কিন্তু মানে ইউনিট ভেরি ওয়েল, তখন কিন্তু দেখা যেত কি সবাই ম্যাক্সিমাম যারা খুব নিডি বা পড়ালেখা জানে না, সেসব জায়গা থেকে মেয়েরা আসতো, ইউনিট ভেরি ওয়েল, রাইট? কিন্তু এখন যারা আসছে তারা দেখবেন কি আইবিতে পড়ছে, নর্থ সাউথে পড়ছে, বা গ্রাম থেকেও এসেছে, যে সেও পড়াশোনা করে এসেছে বা সেটার জন্য পড়াশোনা করতে আসছে। আমার এই জিনিসটা আমি খুব অ্যাপ্রিশিয়েট করি, খুব ভালো লাগে আমার দেখতে। ইনফ্যাক্ট এখন অনেক বাবা মা আছে তার ছেলে মেয়েকে অনেক ইন্সপায়ার করে মডেলিং এর জন্য। হ্যাঁ, আপনি তো এখন ওইভাবে মডেলিং করছেন না, সো আপনি যদি করেন, আমি মাঝে মাঝে ওদের সাথে যখন যাই আমি কথা বলি, আমার খুব ভালো লাগে, যে বিকজ আমার মডেলিং আসার জন্য আমার খুব ফাইট করতে হয়েছে আমার ফ্যামিলির সাথে। আই থিঙ্ক ম্যাক্সিমাম মানুষেরই ফ্যামিলির সাথে অনেক ফাইট করতে হয়েছে, কিন্তু এখন যে বাবা মারা দিচ্ছে, ইন্সপায়ার করছে, বা পড়াশোনাটাও মেনটেন করছে, দিস ইজ আ পজিটিভ থিং। আর আপনি যেটা বলছেন প্রফেশনাল হওয়ার কথা,
আমার যেটা মনে হয় এখনকার ছেলেমেয়েরা কমার্শিয়াল হয়ে গেছে, নট প্রফেশনাল। নতুন এসেই তাদের অ্যাটিটিউডটা এরকম থাকে, যেমন আমার মনে আছে আমি প্রথম 4-5 বছর মানে মানে 4 years ব্যাক, সেখানেও মনে হয় আমি লুনাপুর সাথে বা এখনো না, আমি আজরাপুর সাথে এখন আমি কখনো পেমেন্ট নিয়ে কথা বলি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হয়তো বা দিস আ প্রফেশনালিজম, আমি আই নো দিস অলসো প্রফেশনালিজম টু টক অ্যাবাউট ইউর রেমুনারেশন, বাট থিং ইজ যার কাছ থেকে আমি শিখেছি একটা সম্মান, মানে কোথায় যেন আমার মধ্যে একটা কাজ করে। আমার মনে হয় একটা বেসিক একটা হিউম্যানিটি, যতই প্রফেশনালিজম থাকুক না কেন, হিউম্যানিটি রেসপেক্ট ব্যাপারটাও থাকা উচিত। এটা কিন্তু আমাদের কালচারের একটা পার্ট। হ্যাঁ, দিস আমাদের কালচারের একটা পার্ট, যেটা অ্যাকচুয়ালি হয়তো বিদেশে অত নাই। দ্যাটস প্রবলি ওয়াই। সো এই যে সম্মান জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কিন্তু আরো বেশি। বিদেশে অ্যাকচুয়ালি ফেসও করতে হয় না, ওরা এদের এজেন্সি নিয়ে কাজ করে, ম্যানেজার দিয়ে যায়, ওদের স্ট্রাকচারটাই ডিফারেন্ট। আর একটু উপরে যাবা তখন তুমি এইভাবে চুজ করবা। তো আমাকে মানে আমি একটু পিছাই গেলে ও আমাকে সাপোর্ট করতো। দ্যাটস রিয়েলি নাইস, মাশাআল্লাহ। ওর তোমার শ্বশুর শাশুড়ি কি তোমার? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি, যেমন আমার শাশুড়ি কোনো পেপার খুলে আমাকে, আচ্ছা পিয়া তোমার শাড়িটা কোথা থেকে নিয়েছো একটু দেখো। তো দে ভেরি নাইস, আর দে আর ভেরি লিবারাল। আমাকে কখনো বলে না তুমি এটা কেন করছো, এটা কেন করছো, মানে মাশাআল্লাহ। হ্যাঁ, দ্যাটস রিয়েলি গুড। তুমি তো এখন তোমার আই থিংক তোমার শ্বশুরের বিজনেস। হ্যাঁ হ্যাঁ। সো মডেল, অ্যাক্ট্রেস, তারপরে তুমি লয়ার, এন্ড তুমি আবার বিজনেসও করতেছো। এখন করছি সব একসাথে। কি বিজনেস করতেছো তুমি? আমি একটা এখন কনভেনশন সেন্টার ওটা সেট আপ করার চেষ্টা করছি। হ্যাঁ, তারপরে যে ফ্যামিলি বিজনেস যেটা আছে, তোমার ফাদার ইন ল পুরো ফ্যামিলি বিজনেস আছে, ওটা পুরোটা আমি দেখছি। আমার হাজবেন্ড আছে একটা, ও জব করছে, সো হি ইজ নট ইনটু বিজনেস, নট এট অল। তো ওইটা পুরোটা আমার দেখতে হচ্ছে। আচ্ছা, তারপরে এই তো মানে আমার সারাক্ষণই আমার অকুপাইড থাকা লাগছে কিছু না কিছু নিয়ে, অ্যান্ড ইটস নট অ্যাবাউট কনভারসেশন সেন্টার, আমাদের রিয়েল এস্টেটের বিজনেস আছে, সো সবকিছু মিলে ওখানে আমার পুরোটাই আমার দেখতে হচ্ছে। সো ইটস how do you do it? Again, I'm like thinking, how do you do it? Seriously, because I would be like, I think I need a vacation for 6 months. So তোমার তো বিজনেস ব্যাকগ্রাউন্ড না, বা তোমার এখন অন দ্য জব শিখতে হচ্ছে। হ্যাঁ, পুরা, বিকজ আপনি দেখলে আপনার খুবই, আমি জানি না আপনি জানেন কিনা, যে there is a glue called conmix. Conmix হচ্ছে টাইলসের উপর টাইলস লাগাতে হয়, মানে সো আমার ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে যে এখানে এতটুকু মাপছব, এখান থেকে কাটার এসি পাইপ এতটুকু কাটবে, বাথরুমে এই টাইলসটা লাগবে, বাথরুমের এই পাইপটা ফিটিং, ওয়ারিং এর কাজ সব শিখতে হচ্ছে, সব আমার দেখতে হচ্ছে। সো আমি না এরকম কিছু তাকায় থাকি, বিকজ স্টাফদের সামনে সবসময় হয় কি যে কিছুই জানে না ম্যাডাম, এটা হয়তো বা আমি হ্যাঁ বলতে থাকি, আমি শুনতে থাকি, প্রথমে শুনি, কয়েকজনের কাছ থেকে শুনি, তারপর আমি ডিসিশনে যাই। তো এভাবে করে শিখছি। সো কেউ তোমাকে কি গাইডেন্স দেয় এটার ব্যাপারে, না তুমি নিজে শিখো? নিজে। মাশাআল্লাহ। না, আমার স্টাফ যারা আছে তারা তো একটু এক্সপার্ট, তো ওদের কাছ থেকে ওরা যখন বলে ওইভাবে শেখা হয়ে যায় শুনতে শুনতে। ওয়াও, দ্যাটস রিয়েলি নাইস। সো আচ্ছা, তো তোমার পার্সোনাল লাইফটা করলাম, হ্যাঁ, ভেরি সাপোর্টিভ ইয়ার। সো দ্যাটস রিয়েলি অ্যামেজিং। বাট তোমাদের আমি তোমাদেরকে প্রথম থেকে দেখছি, হ্যাঁ, সো তুমি আর ফারুকের কেমিস্ট্রিটা ইজ রিয়েলি what I felt is there's like a friendship, right? Yes. You guys, there's an open communication. Yeah, and we're like best friend. That's what we were like best friends, all of us. Acha. So that's what I think, for any marriage to work, that's what you need, to be absolutely best friends with your partner. That's really nice, because আমার ফারুকের সাথে প্রায় আমার আমি দেখতে থাকি মাঝে মাঝে, but I like that. So তুমি রিসেন্টলি কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়েও কাজ করছো। আপু, আমি বুঝেছি আপনি কোনটা মেন করেছেন। এটা সোশ্যাল অ্যাওয়ারনেসের থেকে আমি বেশি বলবো যে জিনিসটা, আমি যে ঘটনাগুলা আমার ডেইলি লাইফে দেখছি, সো আমার মনে হয় একজন কি বলবো রেসপন্সিবল নাগরিক হিসাবে আমার এই ব্যাপারগুলো অ্যাভয়েড করা উচিত না। সো আপনি যেটা মিন করছেন আমি ওটা ওপেনলি বলছি, যে রিসেন্টলি আমি ভোগের যে মেয়েটা আমার সাথে কভারেজ ছিল, একটা মালদ্বীপের মেয়ে, সো সুইসাইড করেছে। রাউদা আফেদ। তো ওই সুইসাইড করেছে। তো আমার শুধু ওই মেয়েটা না, যে বললাম যে জ্যাকলিন মিথিলা একটা মেয়ে ছিল কয়েকদিন আগে মডেলিং করতো, রাহা ছিল, অনেকেই সুইসাইড করেছে। তো সুইসাইড এটা ডেফিনেটলি আমি বলবো ডিপ্রেশন থেকেই আসে। মেন্টাল ইলনেসের পাশাপাশি, ওটা তো মেন্টাল ইলনেস হলে কাউন্সেলিং করানো দরকার, ওটার পাশাপাশি আমি বলবো ওটা অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে আমরা যদি আমার ফ্যামিলির সাথে আমরা যদি আরেকটু ভালো করে আমরা যদি
ইন্টারাক্ট করতে পারি, একটু তাহলে understanding হ্যাঁ থাকে। তাহলে আমার মনে হয় কি জিনিস, যেমন আমি একটা টাইমে খুব ডিপ্রেস ছিলাম। আমার বাবা আমার সাথে 6 বছর কথা বলিনি, আমার হোল ফ্যামিলি এক্সেপ্ট মাই মাদার আচ্ছা। কেউ আমার সাথে কথা বলতো না, জাস্ট ফর মডেলিং। আমি আচ্ছা। কিন্তু আমার মাকে, আমার বয়ফ্রেন্ড যখন হয় তখন আমি আমার মাকে বলেছি, আমার এক ছেলেটাকে ভালো লাগছে। সো আমি আমার মার সাথে কিন্তু যে একেবারে ফ্রেন্ডলি, অনেক মেয়েরা আছে হ্যাঁ। ওরকম কিন্তু না, হ্যাঁ কিন্তু আমার মনে হয়েছে আমি যখন এই ছেলেটার সাথে পার্টি করতে যাচ্ছি, হ্যাঁ আজকে আমার বাবা মা খুলনায় থাকে, আমার ফুল ফ্যামিলি খুলনায় থাকে, হ্যাঁ আমি যদি আজকে আমার একটা বিপদ হয়, আমি যদি আমার মাকে অ্যাটলিস্ট না জানিয়ে রাখি, হ্যাঁ, তাহলে জিনিসটা আমার জন্য আরো বেশি খারাপ হতে পারে। হয়তো আমার মা Basically আমাকে একা বকা দেবে, আমি তো থাকছো। একা থাকছি হ্যাঁ। ফার্স্টে। তো আমি কয়েকটা জিনিস সবসময় মেনটেন করতাম। আচ্ছা আমার মনে হয় কি হয়তো বা ম্যাচুরিটির একটা ব্যাপার আছে, সবার ম্যাচুরিটি একসাথে হয় না, আর ডিপ্রেশন আছে। কিন্তু আপনি আমার যদি লাস্ট স্ট্যাটাসটা পড়ে থাকেন, আমি মাঝে মাঝে রাত হলে বাইরে বের হই, মানে আচ্ছা। খাবার টাবার নিয়ে মনে করেন এক ডেকচি পুরো রান্না করে দিয়ে দিই বাসার বাইরে ঘুরতে ঘুরতে সবাইকে গুলশানের মধ্যে দিতে আচ্ছা, থাকি, আমার আচ্ছা। বাসার পাশে। তো তখন আমি কিছু জিনিস দেখেছি লাইফে, যে মনে করেন একটা বাচ্চা আছে, হুম হ্যাঁ তোমার মা কোথায়, এখানে কেন এত রাত্রে, রাত 12টার দিকে এখানে কি করো, আম্মা আসবে। পরে আমি এটা বের করলাম, হিজ মাদার ইজ এ প্রস্টিটিউট, ও আচ্ছা so his mother will come হ্যাঁ and then হ্যাঁ that lady will pick him up, মানে after আচ্ছা that. আচ্ছা হ্যাঁ So একটা 7-8 বছরের বাচ্চা, ওরা কিন্তু ওইটা কিন্তু বুঝে গিয়েছে। হ্যাঁ তারপরে আমি এটা দেখছি 5-6 বছরের বাচ্চা, হ্যাঁ। 2টা হাত নাই, হুম 2টা হাত নাই, সে কিন্তু হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। হুম 75 ইয়ার্সের একটা লোক, সে বেতন নজরের পাশে প্রতিদিন রাত্রেবেলা ঘুমায়, তার কোনো থাকা খাওয়ার কিছুই নাই, আচ্ছা সে কিন্তু হাসি মুখে আছে। হ্যাঁ। সো এত ডিপ্রেশন কেন? একটু যদি মানুষ বাইরে বের হয়, হ্যাঁ। মানুষ কত কষ্টে থাকতে পারে। এইটা দেখলেই তো অ্যাকচুয়ালি নিজেকে অনেক লাকি মনে হয় হ্যাঁ। না হ্যাঁ কিন্তু আপনি যদি সারাক্ষণ থাকেনি ফেসবুকের মধ্যে, ও মাই গড ফেসবুকে এটা হচ্ছে এ র্যাডিসনে যাচ্ছে, এ কালকে সিঙ্গাপুরে যাচ্ছে, এ কালকে রোলেক্স কিনছে, এটার মধ্যে যদি আমি সারাদিন থাকি, তখন না ডিপ্রেশন আমার মনে হয় আরো বেড়ে যাবে। একটু প্র্যাকটিক্যাল লাইফ দেখা উচিত। একটু হ্যাঁ, আর একটু যে দুনিয়াটাকে একটু চোখ খুলে দেখলে কিন্তু আসলে নিজেদেরকে মানে লাকি মনে করা উচিত আসলেই আই গেস। প্লাস ওই যে ফ্যামিলি একটা বন্ডিং, কিন্তু ওই যেটাই যাই হোক, কিন্তু আমি যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে, আমি আই নো মাই ফ্যামিলি ইজ দেয়ার। ওই ফ্যামিলির সাথে একটা ওপেননেস না হলেও একটা কানেকশন যদি থাকে, হ্যাঁ। সো আই গেস ইটস আ কম্বিনেশন অফ অল ফ্যাক্টরস। সো তোমরা যখন এই নিউজটা পেলা যে এই মেয়েটা হ্যাঁ আই ওয়াজ শকড। প্রথমে আমাকে একটা জার্নালিস্ট ফোন করে বলে, ইনফ্যাক্ট প্রত্যেকটা জার্নালিস্ট আমাকে ফোন দিচ্ছিল, ভেবেছে কি আমার সাথে ওর আসার পর ওইভাবে কথা হয়নি। আচ্ছা কিন্তু আমি যখন বম্বেতে শুট করতে যাই, তখন আমাকে বলছে, ও তুমি জানো তুমি বাংলাদেশ থেকে এসেছো, আমি বাংলাদেশে পড়ালেখা করি। তুমি বাংলাদেশে কোথায় পড়ালেখা করো? বলে কি রাজশাহীতে। আমি কি রাজশাহীতে কোথায় পড়ো? তো বলে কি যে না রাজশাহী মেডিকেল কলেজ। ওয়াও। তো That's amazing. হ্যাঁ আমি ওইটুকু একটা মেয়ে, মানে শি ওয়াজ অনলি 21। তো এই বয়সে এখন বাংলাদেশে থাকছিল, পড়াশোনা করছিল নিজে। হ্যাঁ, সো ওর বাবাও কিন্তু, মেয়েটার বাবাও ডাক্তার। আচ্ছা, মেয়েটার বাবা এখন মালদ্বীপ থেকে এসেছে। মেডিকেল কলেজে পড়ছিল, হ্যাঁ মেডিকেল কলেজে পড়ছিল। সো তুমি এগুলো ব্যাপারে ইউ আর ভেরি আউটস্পোকেন অ্যাবাউট দিস, না? হ্যাঁ। সোশ্যাল, ডু ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর দিস, ফর গার্লস লাইক দিস? আমি অলরেডি কাজ করছি, আমরা কিছু ফ্রেন্ড মিলে অলরেডি কাজ করছি। যদিও আমি জানি আমার ফ্রেন্ডরা যদি দেখো আমাকে বলবে, আমার টাইম খুবই কম দেওয়া হয় ওখানে ওই ফাউন্ডেশনে। আমরা আনপ্রিভিলেজড চিলড্রেন অ্যান্ড ওমেনদের নিয়ে কাজ করি। আমার ফ্রেন্ডরা যারা আছে ওরাই সব বেসিক্যালি এখন ইয়ে করছে। রিসেন্টলি মালয়েশিয়াতেও গিয়েছে একটা কনফারেন্সে। সো অনেক কিছু এরকম হচ্ছে। ফাউন্ডেশনের নাম কি? ওই ফাউন্ডেশন। এখানে কিন্তু আমাদের একটা স্কুলও আছে বনানীতে পাশে, একটা স্লামের মধ্যে একটা মানে স্কুল। সো বনানীতে যারা এখানে যে করাইল বস্তিতে যে বাচ্চাগুলো থাকে ওদের জন্য। আচ্ছা, so that's quite inspiring because আমার second showতে করবি এসেছিল, so you know his work is very so when I hear like young people like you and him, you guys are doing all of this, it gives me hope. Especially when I hear যে তোমার you plan to enter politics. Yes, I have I had a great fascination from my childhood into politics. I don't know why. But you don't feel like I don't think I can do, না আমার খুব ভালো লাগে। যেমন আমি যখন সাপোজ বারাক ওবামা, আমি দেখি যে মানে হাউ হি হ্যান্ডেল দ্য হোল ওয়ার্ল্ড, হাউ হি প্লে উইথ হিজ লিডারশিপ,
ইনফ্যাক্ট ফরগেট অ্যাবাউট বারাক ওবামা, আমি যদি শেখ হাসিনার কথা বলি, হ্যাঁ। একটা আমাদের মতো এত ছোট একটা দেশের প্রাইম মিনিস্টার হয়েও সে যে কাজ নিয়ে সে কথা বলে, হ্যাঁ। যেভাবে কাজ করে যাচ্ছে, দ্যাটস হ্যাঁ। রিয়েলি ইন্সপায়ারিং। একটা মহিলা হয়ে হ্যাঁ। আমার খুব ভালো লাগে। So you want to কবে আমি চাই, maybe someday I don't know, but I want to enter into politics maybe, inshallah. মাশাআল্লাহ, very good. I think আমাদের বাংলাদেশের future is not so bad. Because you know something, আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনি যদি ডেফিনেটলি আপনি পাওয়ারে না থেকে অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ। ইনফ্যাক্ট আমি করছি, যেটুকু আমি যতটুকু ইনকাম করি সেখান থেকে একটা পোর্শন আমি রাখি একটা মানুষের জন্য। বাট আপনি যদি একটা রেসপন্সিবিলিটি পান, আপনি মানুষের জন্য আরো করতে পারবেন, হ্যাঁ, of course. যদি আপনার করার ইচ্ছা থাকে, হ্যাঁ, অফকোর্স। of course, হ্যাঁ। So good. So অনেক young politicianরা ঢুকতেছে, which is very inspiring. তো তুমি তো you're a lawyer at Dr. Kamal Hussein Associates. হ্যাঁ, ওটা আমি স্যারের ওখানে এখন আর নাই, আমি আচ্ছা। একটা ফার্মে ঢুকছি এখন। আচ্ছা। বিকজ ওটা আমার বাসা থেকে অনেক দূরে হয়েছে, কারণ মতিজি, বাট খুবই চমৎকার ল ফার্ম। ওনার নাম, উনি তো অনেক বিখ্যাত। He's very well known, very reputed and very well. তুমি ওনার সাথে কি কাজ করতে পেরেছিলে? ইয়েস, Really? হ্যাঁ, মানে আমি স্যারকে শুধু বলতাম যে স্যার আমি আপনার সাথে কাজ করতে চাই। So আমি কিছু কাজ আমার করার মানে আমি করেছিলাম স্যারের সাথে। You know something, sir, I think 79 years old or near 80. He came to the office every single day. He come to the office every single day, and he stay in the office minimum for 8 hours, minimum. So মানে স্যারকে দেখে আমরা এত কিছু শিখতে পারি যে হ্যাঁ। এখনো। Because I think ওনার বসে ওনার কথা শুনলেও তো একটা there is something to learn, right? হ্যাঁ, আমি এত বুঝে এত আস্তে আস্তে কথা বলে, তো আর আমি তো তাড়াহুড়া করে কথা বলি। আমি চিন্তা করি যে আমি শিখবো, আমার একটু স্থির হয়ে কথা বলা উচিত। Okay, so you are not only a model, আচ্ছা অ্যাক্টিং এর ক্ষেত্রে, হ্যাঁ, because I'll ask you honestly, আমাকে যদি বলতো আমি জীবনেও করতে পারতাম না, because ওই যে গান, নাচ and everything, so তোমার প্রথমে দিকে কি অসুবিধা হয় নাই? না, আমার কিন্তু মজা লাগতো, যে আমি আপনাকে প্রথমে বললাম না, আমার প্রত্যেকটা কাজের প্রতি অনেক প্যাশন আছে। আচ্ছা, হ্যাঁ, আমার ভালো লাগতো, মানে নাচ গান এগুলো আমার ভালো লাগে, এখনো ভালো লাগে। Though I'm not that expert, but আমার ভালো লাগে। So that means আমার যেরকম নাচ করতে অনেক কষ্ট হয়, টু লেফট ফিট, so you must be naturally talented in that sense. Not really, আমি আলাদাভাবে একটু শিখেছিও, lessons নিয়েছি। Wow, nice. তো তোমার যে কলিগস আছে এখন, রাইট, so তোমার co-stars, how are they as like personally, কেমন লাগে ওদের সাথে অনেক টাইম কাটাতে হয়, so ওইভাবে কেমন টাইম যায় ওদের সাথে? ভালো, আমরা অনেক মজা করি শুটিং এ, যে কোনো শুটিং আমাদের অনেক মজা করতে করতে টাইম কেটে যায়। যে আর কি বলবো, যে আমাদের দেশে আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে, আমরা সত্যি কথা বলতে আমরা অনেক সম্মান পাই, মানে আমাদের ম্যাস পিপল এত পছন্দ করে, বা মনে করেন আমাদের প্রোডাকশনে যারা থাকে, দেখা যাবে কি একটা যে প্রোডাকশন যে থাকছে, সে আপনার ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে আই ফিল ভেরি অকওয়ার্ড, যে একটা মনে করেন 50 বছরের লোক যদি ছাতা নিয়ে আমার মাথার কাছে দাঁড়ায় থাকে, আই ফিল ভেরি অকওয়ার্ড। না চাচা আপনি থাকা লাগবে না, না ম্যাডাম থাকে এরকম একটু পর চা নিয়ে আর বিয়ে করবো। মানে এটা আমি বলবো না যে শুধুমাত্র তাদের কাজ, তারা হয়তো পছন্দ করে বলেই এভাবে মন থেকে করে সবসময়। আমি তো বলি না সবসময় চা নিয়ে আসেন বা মাথার উপর ছাতা নিয়ে ধরে রাখেন, পছন্দ করে বলেই। সো ওখানে একটা you get this love, right? So that's also good. তো তোমার আর কোনো প্ল্যান আছে আর কিছু করার? I think for now it's too many things, but আমার ইচ্ছা আছে, আমি যেটা মনে করি যে আমাদের সোসাইটিতে যারা আরেকটু কম প্রিভিলেজড সব দিক দিয়ে, আমি যতখানি করতে পারি ইনশাআল্লাহ সামনে আমি করবো। বাচ্চা কাচ্চা? আমার ফ্যামিলি লাইফ ইনশাআল্লাহ এটাও হয়ে যাবে, সবকিছুই হবে লাইফে ইনশাআল্লাহ, ওইটাও হবে। একটা অনেকগুলো বাচ্চা কাচ্চা নেবো, আমার ইচ্ছা আছে, হ্যাঁ, কিন্তু কিভাবে টাইমে পারবো এটা জানি না। 10 মাস না হয়ে যদি 10 দিনে একটা করে বাচ্চা বের করা যেত, মনে হয় অনেকগুলো নিতে পারতাম, বা 10 মাসে একটু টাফ হয়ে যাবে। You never know, তুমি দেখবা যে কি একটা কোনো একটা পদ্ধতি আবিষ্কার করে ফেলছো। Well, thank you so much, Pia. As a young woman who is professionally accomplished, has done a lot in various fields, and who has a personal life, who is also socially aware and also gives back to society. What do you have a message to the young generation of females, not male, I'll just say females, because আমরা কিন্তু regardless of whatever, আমরা যতইখানি আমরা লড়াই করতে থাকি না কেন, মেয়েরা কিন্তু সবসময় দেখবা যে there is always something working against them,
কাজের ব্যাপারে হোক আর যেটাই হোক, আমাদের কিন্তু সবসময় একটা পিছাইতে থাকে সবসময়। সো ওই ধরো অফিসেও যদি কাজ করি, দেখবা যে আমার মেল কলিগ উড গেট প্রমোশন আদার দেন মি, এটা কিন্তু নর্মাল। সো এরকম কোনো মেসেজ ডু ইউ ওয়ান্ট টু টেল দ্য ইয়াং জেনারেশন অফ উইমেন দ্যাট উই হ্যাভ, দ্যাট আমি শুধু বলবো, আমি যদি ছোট করে বলি, আমি বলবো যে একটা মেয়ে না, যে কোনো মানুষের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট হওয়া ছাড়া আমার মনে হয় না এখানে সেকেন্ড কোনো চয়েস থাকতে পারে। বিকজ আমি যেটা প্রথমেই বলেছি যে আপনি আপনার একটা ব্র্যান্ডের আপনি কোনো একটা শাড়ি বা কোনো একটা আপনি টপস কিনবেন বা একটা আপনি ওয়াচ কিনবেন, সেটার জন্য কখনোই যেন আপনার হাজবেন্ডের কাছে আপনার না যেতে হয়। তখন মানে কিন্তু তার মানে আপনি উইক হয়ে গেলেন। আপনি এখানে উইক হয়ে আপনি বলতে পারবেন না আমি আমার রাইট চাই। সো সবার আগে আমি বলবো আপনি যতটুকু চান আপনার লাইফে ততটুকুভাবে নিজেকে আগে ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করা। আই থিঙ্ক এটা যদি একটু মানুষকে ডিপে চিন্তা করে, শি উইল গেট দ্য মেসেজ। Yeah, I think so too. Because if you want, you also need to earn that right? Yeah. And মানে the আমি যদি only way কথা you can বলতে do চাই, that, the only way you can do that is if you have your own ground to stand on. So great, thank you so much.